সবাই কেমন আছেন? আবার চলে আসলাম বিশ্বকাপের ডায়েরি নিয়ে। আমি কিন্তু খুব একটা যে ভালো আছি এমন বলতে পারছি না। আজকের দিনটা খুবই ঝামেলাময় ছিল। ঝামেলাময় উবারের গাড়ি ঠিক করা নিয়ে। কতবার যে আজকে সমস্যায় পড়েছি। এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে যুক্তরাষ্ট্রে উবার সরাসরি ক্যাশে পেমেন্ট করা যায় না, ক্রেডিট কার্ডে দিতে হয় অথবা গিফট কার্ডে। ক্রেডিট কার্ড বাংলাদেশেরগুলো বেশিরভাগই নিতে চায় না, সেটাও বলেছি। আজকে একবার গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, একবার গাড়িতে আমরা উঠতে যেয়ে ভুল রাস্তায় গিয়েছি, একবার ট্রাফিক আটকে দিয়েছে গাড়ি। সব মিলে আজকে খালি এই গাড়ি বিষয়ক দুর্দশার কথাই বলবো আপনাদেরকে। ডালাসে আমরা বাংলাদেশ দলকে অনুসরণ করছি। মূলত বাংলাদেশ দল যেখানেই যাচ্ছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি খবর সংগ্রহের জন্য। আজকে সকালের কথা বলি। প্রথমে হোটেল থেকে আমরা স্টেডিয়ামে গেলাম, কারণ নেপাল নেদারল্যান্ডস ম্যাচ আজকে বিশ্বকাপের প্রথম ম্যাচ যদি বলি সরাসরি আমরা দেখতে পেরেছি, কারণ আমরা যে শহরে থাকি সেই শহরে তখন খেলা হয় না। ডালাসে আজকে ম্যাচ ছিল, আমরা দেখতে গিয়েছি। ম্যাচ শেষে যখন আমরা বাংলাদেশ দলের অনুশীলনে যাব, কালকেই বলছিলাম মাস্টাং ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ দল অনুশীলন করে এবং এখান থেকে প্রায় 38-40 মাইল দূরে। সেখানে যাওয়ার জন্য উবার ঠিক করেছি। উবার জায়গা মতো এসেছে, আমরা উঠেছি। কিন্তু ম্যাচ যেহেতু শেষ, প্রচুর দর্শক বের হবে, সেই কারণে ট্রাফিক সব রাস্তা আটকে দিল, ঘুরিয়ে দিল। 6-7 মাইল ঘুরে আমাদেরকে যেতে হবে। এর মধ্যে আমাদের উবারের ক্রেডিট লিমিট শেষ হয়ে গেছে, সুতরাং ক্রেডিট রিচার্জ করতে হবে। রিচার্জ করতে হলে একটা সুপার শপ থেকে গিফট কার্ড কিনতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। সেখানে গিয়ে নামলাম, গিফট কার্ড কিনলাম, অ্যাক্টিভেট করা হলো, নতুন উবার ডাকা হলো। উবার আসার পর আমাদের 4 জনকে দেখে বলল যে যাবে না, তার গাড়িতে নাকি 4 জন সে নিবে না। কিন্তু উবারের অ্যাপে দেখিয়েছে যে 4 জন যাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে আমরা কোনোভাবেই বোঝাতে পারলাম না। যুক্তরাষ্ট্রে এসে আমার অভিজ্ঞতা হলো যে এখানে যুক্তরাষ্ট্রের অধিবাসীরা যেটা প্রথম বলবে সেটাই ফাইনাল, কোনো কথা চলবে না, এবং রিপিটেডলি একই কথা বলছে, টু ক্রাউড টু ক্রাউড টু ক্রাউড। সেই কারণে আমরা সেই উবারটি মিস করলাম। তিনি সোয়াপ করে দিলেন আরেকজনকে, তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ দলের অনুশীলনে। উবার অ্যাপে আমরা অ্যাড্রেস দিয়েছি, শেষ পর্যন্ত তিনি যেখানে যে নামিয়ে দিলেন সেখানে দেখি কি যে আমরা, এটা তো সেই মাস্টাং ক্রিকেট একাডেমি না, গতকালই আমরা গিয়েছি, আজকে আবার গিয়ে অন্য জায়গা তো হতে পারে না, কখনোই না। তারপরে সে মিলিয়ে দেখলো যে সব ঠিক আছে, অ্যাড্রেস 100-তে 100 মিল, কিন্তু জিপ কোডটা অন্য। সেই জিপ কোডটা অন্য হওয়াতে আমাদের জায়গা মিলল না। জিপ কোডটা যে যুক্তরাষ্ট্রে কি গুরুত্বপূর্ণ সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং তারপরে আমরা সেই কারণে ওইখানে আমরা মিস করলাম টাইম। তারপর ওনাকে অনুরোধ করলাম যে আমাদেরকে একটু পৌঁছে দেন। কোনোভাবেই উবার অ্যাপে ওই অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তিনি আমাদেরকে বললেন ঠিক আছে, আমি তোমাদেরকে পৌঁছে দেব। তারপর তিনি পৌঁছে দিলেন। শেষ পর্যন্ত আমরা সেখানে যেতে পারলাম। ফেরার পথেও ঠিক একই অবস্থা। আমাদের যে ড্রাইভার, সে 2বার জায়গা মিস করলো। 2বার জায়গা মিস করাতে হাইওয়ে এখানে একবার এক্সিট মিস করা মানে আরও 4-5 মাইল ঘুরে আসা। এরকম 2বার মিস করাতে আমাদের ফিরতেও লাগলো অনেকটা সময়। উবার বিষয়ে আজকে আমাদের অভিজ্ঞতা এতটাই হরিবল যে আসলে আমি ঠিক বিশ্বাস করতে পারি না এখানে আগামীকাল কি হবে, তারপরের দিন কি হবে। তবে সন্ধ্যাটা কেটেছে আসলে দুর্দান্ত। সব কাজ শেষ করে যখন আমরা রাতের খাবার খেতে যাচ্ছিলাম, তখন আরেকটা উবার ডাকলাম। সেই উবার কে জানেন? একটা গাড়ি আসলো, টেসলা। টেসলার কথা অনেক শুনেছি এতদিন, কিন্তু এবার প্রথম সামনে থেকে দেখতে পেলাম টেসলা এবং উঠলাম। টেসলা এবং অন্য গাড়ির যে কি পার্থক্য সেটা আসলে ভেতরে এক্সপেরিয়েন্স করার পরেই আসলে বলা যায়। দুর্দান্ত এক্সপেরিয়েন্স। এবং শেষ পর্যন্ত রাতের খাবারটাও দুর্দান্ত হলো। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেলাম আমরা। এই নিয়ে আমরা 3 দিনে 3 ধরনের খাবার খেয়েছি। বাংলাদেশি রেস্টুরেন্টের কথা আগেই বলেছি আপনাদেরকে, শালিমার রেস্টুরেন্ট। গতকাল গিয়েছিলাম একটা আফগান রেস্টুরেন্টে, আজকে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, প্যারাডাইস। আমাদের ইচ্ছা আছে আমাদের একটা যে পাকিস্তানি একটা রেস্টুরেন্টে যাব এখানে। নিশ্চয়ই সেই গল্প আরেকদিন নিয়ে ফিরবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।